আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো এই যে চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার ভাস্তির জন্য জামা বানিয়েছি কুশি কাটার গলা দিয়ে। নিচে যে কুশির লেস লাগিয়েছি আর হচ্ছে যে ফুল কেটে রাখছি, ওটাই হচ্ছে আমি আইডিয়া করতেছিলাম যে কীরকম ফুল কতগুলা দেওয়া যায় না দেওয়া যায় এটাই। আর জামাটা বেশি বড় না তো ছোট, তো কয়টা ফুল দেওয়া যায় ওটাই দেখছিলাম। তো তারপর হচ্ছে আমি ফুল আঁকবো, এঁকে তারপর আমি ফুলের সুতা দিয়ে সুই সুতা দিয়ে ফুলটা করব। এটা তো কুশি কাটার করেছি আর ফুল দিব। কুশি কাটা দিয়ে আমি আসলে ছোট ছোট ফুল করেও দিতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটু হাতে কাজ করে দেই সুই সুতা দিয়ে। তো এর জন্যই মূলত আমার এটাই করা। তো এদিকে ভাত খেতে চলে আসছি। সকালবেলায় খিচুড়ি রান্না করেছি মোটা চাউল দিয়ে, কেউ চিনবেন কি না জানি না। গ্রামে যে লাল চাউল, ওটাকে কি আমন না আউশ ধান যাই হোক বলে, সেই ধানের চাউল দিয়ে আমি খিচুড়ি রান্না করছি। মা মেয়ে খাচ্ছি এই যে। আর নরম করে একটু রান্না করছি। আর এদিকে মরিচ ভর্তা, লেবু সব কিছুই আছে, ঢাকনা রেখেছিলাম মরিচ টরিচ। আসলে মা মেয়ে খাচ্ছি তো, অত আয়োজন করে খাচ্ছিলাম না। এই যে খিচুড়িটা অনেক মজা, অনেক টেস্টি হয়েছিল। মা মেয়ে খাচ্ছি, মেয়ে তো খাচ্ছে অনেক মজা করে, আমিও খেয়েছি। আর এই যে হচ্ছে একটু আছে, তো ওটুকু আর আমরা পাচ্ছি না। অল্প একটু রান্না করছি, তারপরও দুইজনে খেয়ে শেষ করতে পারলাম না। আর এই যে প্লেট গামলায় বসছি, খিচুড়ি নরম খিচুড়ি গামলায় খেতে অনেক ভালো লাগে আমার। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই যে গামলায় যে ভাতের ইটা লেগে আছে, ওটা খেতেও অনেক মজা, আমার মেয়েরও খুব মজা লাগে। আর এদিকে মেয়ে টিভি দেখতেছিল, চিকু বান্টি দেখছে আর খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর এদিকে আমি কাপড় ভিজিয়েছি, কাপড় বলতে বিছনার চাদর ভিজিয়েছি, ওগুলা ধুবো। ধুয়ে তারপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে ওগুলা সেরে তারপর আমি ওই জামাটার কাজ শেষ করব। আর এদিকে এই যে পেঁয়াজ রেখেছি, আমার বাবা বাড়ির থেকে পেঁয়াজ পাঠিয়েছে আব্বু, তো ওটা হচ্ছে এভাবে রেখে দিয়েছি। আমরা হচ্ছে কয়েকদিনের ভিতর এখান থেকে আবার চলে যাব। আর এই যে আমার মেয়ে কী বানিয়েছে, যে ক্লে না কি দিয়ে, আর এই যে ড্রেসিং টেবিলের উপর কী অবস্থা করে রাখছে, ওটাই দেখতেছিলাম আর বলতেছিলাম তুমি এটা কি করছো। আর দেখি গাছের কি অবস্থা, পানি দেওয়া লাগবে হয়তো। এই যে গাছ যেন কেমন হয়ে গিয়েছে। কালকে কুড়িটা দেখছিলাম ছোট, আজকে ফুলের কুড়িটা ভালোই বেশ বড় হয়েছে। আর আকাশে আজকে কোনো মেঘ নেই, রোদ উঠছে, প্রচুর রোদ, প্রচুর গরম, খুবই গরম লাগতেছে, রোদের তাপ প্রচুর। এই যে গাছ কি অবস্থা। আর এই যে আমার গাছে পানি টানি দিয়ে সব শেষ করে কাজ টাজ, তারপর হচ্ছে আমি এসে এই যে ফুলগুলা আর্ট করছি। আর্ট করে এখন হচ্ছে আমি কাজ শুরু করব সুই সুতা দিয়ে, সাদা সুতা দিয়ে করব। আর হচ্ছে সাদা, আর ফুলটা করব সাদা সুতা দিয়ে, আর যে ছোট ছোট পাতা ওগুলো করব সবুজ দিয়ে। আর আমার মেয়ে এই যে কাগজ কেটে দেখুন কি করছে, কাগজ কেটে তারপর সে পুতুল বানিয়েছে, মানুষ বানিয়েছে, বড় একটা মানুষ। তো ভালোই লাগলো দেখে, তো তাই ক্যামেরা বন্দি করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো কেমন লাগছে আমার মেয়ের এই মানুষ বানানোটা বলবেন কমেন্টসে। আর এদিকে যে আমি একটা ফুল বানিয়েছি, সুতা দিয়ে করে নিয়েছি, তো দেখতেছিলাম কেমন লাগে, তো আসলে ভালোই লাগতেছিল। তো আমি ফুল হচ্ছে পাঁচটা নিচে দিয়েছি, আর দেখতেছিলাম যে উপরে কি দেওয়া যাবে। আর এই জায়গায় কালারটা যে কেমন আসছিল, প্রথমে কালারটা বিকালবেলা তো, তাই কালারটা ঠিকঠাক আসতেছিল না, অন্যরকম আসছে যে কালার। এখানে আবার ঠিক আসছে, যে কাছে নিলাম তখন আবার গোলাপি গোলাপি, কিন্তু জামাটা কিন্তু কালারটাই যে মাঝে মধ্যে কেমন আসতেছিল। তো দেখলাম যে না, আর বেশি ফুল দিলে কেমন ঘিজিমিজি, বেশি জাঁকজমক হয়ে গেলে বেশি ভালো লাগবে না, তাই আর ফুল দিলাম না, এটুকুই দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আমার হাতের কাজটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন, লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কেমন হলো, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।